নমস্কার, সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমাদের আজকের ভিডিও দুধ পুলি। সংক্রান্তির সময় শীতকালে আমাদের সকলের বাড়িতেই কম বেশি পিঠে হয়ে থাকে। তো আমার আজকের আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন, দুধ পুলি। আমার বাড়িতে একটি নারকেল গাছ আছে, তো সেখান থেকে নারকেল পেড়ে নারকেলটা ছাড়িয়ে কুড়িয়ে নেওয়া হচ্ছে। 2.5টে মতো নারকেল এখানে কুড়িয়ে নেওয়া হয়েছে, 2টো গোটা ছোট ছোট নারকেল আর একটা ছোট নারকেলের অর্ধেকটা। তারপরে কড়াইতে একটা গোটা পাটালি গুড় এখানে আমি জাল দিয়ে গলিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে ছোলা গুড় ছিল না, তো পাটালি গুড়ই এখানে গলিয়ে নিচ্ছি। দিয়ে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে ভালো করে পাক দিতে হবে। এখানে ভালো করে এটাকে সমানে নেড়ে যেতে হবে, নাহলে একটু তলায় ধরে যায়। তো এটা পাক হতে থাক। এটা মোটামুটি হয়ে এসছে। তারপরে আমি এখানে সাইডে দুধটা ততক্ষণে বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে করে। আমি প্রায় 3 লিটার মতো দুধ হাঁড়িতে জাল দিতেও বসিয়ে দিয়েছিলাম। আর একটা কড়াইতে জল নিয়ে তাতে নুন দিয়ে 2.5 কাপ মতো, মেজারিং কাপ মেপে 2.5 কাপ মতো আমি চালের গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনার বাড়িতে চায়ের কাপ, যে কাপ আপনারা ব্যবহার করেন সেই কাপ অনুযায়ী মেপে আপনারা চালের গুঁড়ি দেবেন। এটা বুঝতে পারবেন, এটা কিন্তু গ্যাস অফ করে খুন্তি দিয়ে নাড়াবেন। জলটা ফুটে গেলে নুন দিয়ে চালের গুঁড়ি দিয়ে গ্যাস অফ করে এটা নাড়াবেন। মোটামুটি একটা মণ্ড পেকে গেলে তখন এটাকে থালায় নামিয়ে ভালো করে ঠেসে রুটির মতো মেখে নিয়ে ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবেন। তারপর ওর থেকে ছোট ছোট লেচি কেটে ওটাকে সুন্দর করে বাটির মতো একটুখানি করে নিয়ে বাটিটার মধ্যে পুর ভরতে হবে। এখানে আমি ছোট ছোট লেচি কেটে বাটির মধ্যে করে নিচ্ছি। করে নিয়ে ওর ভেতরে এবার আমি এক এক করে পুর ভরে নেব। আপনারা যেরকম খুশি এটাকে মুড়তে পারেন, তবে এটা বাটির মতো করে যে পুর ভরে মুখটা মানে যেইভাবে পুলি সাধারণত বাড়িতে হয়ে থাকে সেটাই আমাদের বাড়িতেও হয়। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি যে একটু ডিজাইন করে বেশ সুন্দর করে মোড়ে, কিন্তু আমাদের বাড়িতে খুব একটা সেরকম কিছু ডিজাইন করে হয় না, বাস মুখটা ভালো করে আটকানোটা হয়। তো আপনাদের সাথে সেটাই তুলে ধরছি, যেরকমভাবে হয় সেরকমভাবেই আপনাদের সাথে তুলে ধরছি। এখানে আমি সমস্ত পিঠেগুলো গড়ে নিয়েছি। এরকম আমার প্রায় 2 থালা হয়েছিল। এখানে আমার দুধটা ভালো করে ফুটে এসছে। ওর মধ্যে আমি আর যে একটুখানি পাটালি গুড় অর্ধেকটা মতো ওতে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দুধটা আমার অনেকটাই জাল হয়ে এসছে। এবার দুধের মধ্যে আমি পুলিগুলো ছেড়ে দিচ্ছি। যে পুলিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই পুলিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পুলিগুলো দুধের মধ্যে দিয়ে কিন্তু একেবারেই বেশি ফোটাবেন না, একদম মিডিয়াম ফ্লেমে একটা ফুট এলেই এটা বন্ধ করে রেখে দেবেন। দুধটা যে গরম থাকবে ওই গরমেই এটা খুব সুন্দর সেদ্ধ হবে। আমার পুলিগুলো খুব নরম হয়েছিল, ভীষণ নরম হয়েছিল, একদমই ভেঙে খুলে বেরিয়ে আসেনি। খুব সুন্দর হয়েছিল, খুব নরম হয়েছিল, একবারে নরম তুলতুলে হয়েছিল। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। খুব খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।